দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আজকে আপনাদেরকে খুব সহজে কিভাবে বুরহানি তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরাটা ভিডিও না টেনে আপনারা পুরাটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খুব সহজেই বুঝতে পারবেন। আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা। আমি এই পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লাল সরিষা, আপনারা চাইলে সাদা সরিষাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া, আমি আরেকটু সামান্য দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ, আমি কাঁচামরিচগুলোকে ভেঙে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণের চিনি, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি দই নিয়ে নিচ্ছি, আমি আড়ঙের একটা দই নিয়ে নিলাম, এটা প্রায় অর্ধেকটা দিয়ে দিলাম। এটা আমার ফ্রিজে ছিল তাই চাকা হয়ে আছে, ওইটা দিয়ে দিলাম। আর এক বক্স আমার এটা নর্মালে ছিল আড়ঙের, সেটাও দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 গ্লাস বুরহানি তৈরি করব, তাই 1 কেজির চাইতে সামান্য একটু কম দই আছে আমার এখানে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে ফেটা হলে বুরহানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখান দিয়ে যে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো ব্লেন্ড করেছি সেগুলো সেঁকে দিচ্ছি। ছেঁকে দিতে হবে, ছেঁকে না দিলে নিচে কিন্তু অনেক পাতা গুটি গুটি থাকে, সেগুলো কামড়ে লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না মুখে লাগলে, তাই ছেঁকে দিতে হবে। ছাঁকা ছাড়া কিন্তু দেওয়া যাবে না। আমি ছেঁকে নিচ্ছি, আমি সবগুলি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন নিচে কিন্তু কত পাতা গুটি গুটি হয়ে আছে, এগুলো যদি মুখে লাগে খেতে একদম ভালো লাগবে না, তাই ভালো করে ছেঁকে নিতে হবে। আর আমি পাতাগুলোকেও ভালো করে চেপে চেপে ছেঁকে নেব। আমার আরেকটু আছে, এগুলো দিয়ে দিলাম। আমি ভালো করে চেপে চেপে পাতাগুলো থেকে রস বের করে নিচ্ছি। আমার সবগুলো থেকেই কিন্তু রস বেরিয়ে গেছে, আর একটু রসও নেই, এখন আমি ফেলে দেব। এগুলো থেকে যে কত পাতা বের হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এগুলি মুখে লাগলে কেমন লাগতো, ভালো লাগতো না, তাই এগুলো আপনারাও চেষ্টা করবেন ফেলে দিতে। এগুলো করে আমি একদম ফেলে দিয়েছি। এখন আমি ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার বুরহানি। বুরহানি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বুরহানি হয়ে যায়। আপনারা যে যেরকম ঘন খেতে চান সেরকমভাবে করে নেবেন। আর আমি একটি গ্লাসে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটু পাতলা করে করেছি, আপনারা চাইলে আরও ঘনও করতে পারেন, পাতলাও করতে পারেন। খেতে কিন্তু কোনো
ঘনটাই কিন্তু ভালো লাগে খেতে। আর আমি 3 গ্লাস করেছি, তাই 1 কেজির চাইতে সামান্য একটু কম নিয়েছি। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।